আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমরা কথা বলবো হজ সম্পর্কে। আমরা সকলেই জানি যে হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলামের 5টি স্তম্ভের ভিতরে একটি স্তম্ভ। কিন্তু আপনাদের অনেকেই এখনও হজ করেননি, হজ করার ইচ্ছাও নেই, কারণ আমরা অনেকেই জানি না যে কখন কার উপরে হজ ফরজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে বলেন, যাদের আল্লাহর ঘর অর্থাৎ বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য আছে তাদের উপরে হজ ফরজ। তাহলে আপনার আমার যদি এই পরিমাণ সম্পদ থাকে যে আমি পরিবারের খরচ মেটানোর পরে মক্কায় গিয়ে ঘুরে আসতে পারবো, তাহলে আপনারও আমার উপরে হজ ফরজ। হজ হচ্ছে একটি ফরজ ইবাদত। হজ ফরজ হওয়ার পরেও যদি না করা হয় তাহলে সেটা কাবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো ইনশাআল্লাহ কার কতটুকু সম্পদ আছে আমরা নিজেরাই খুব ভালোভাবে জানি। তো ইনশাআল্লাহ আমরা দেখব যে আমাদের যদি সামর্থ্য থাকে যে আমরা মক্কায় গিয়ে আবার ঘুরে আসতে পারবো এবং সেই সময় আমাদের পরিবার পরিজনের খরচ রেখে যেতে পারবো, তাহলে আমাদের উপরে হজ ফরজ হয়ে যাবে। তো ইনশাআল্লাহ জিনাদের উপরে হজ ফরজ হয়ে যাবে, হজ করার চেষ্টা করি ইনশাআল্লাহ।